গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিনা ব্লগে। তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আর একটা নতুন দিন, নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। সকালবেলা এই যে এখন চা, আমার না, মার আর বদ্দার গেছিল শাশুড়ি বৌমা, এই শ্বশুর বৌমা দুজনা মিলে এখানে রেশন দিচ্ছিল। তো রেশন গতকালকেও দিয়েছে বাড়ির পাশে, সেটা আর আনতে পারিনি। গতকালকে গ্যাস আনতে যাবো বলে এদিকে আর যাওয়া হয়নি। তো আজকে আর কি সকালবেলা মা গেল, গিয়ে রেশন আনলো। তো এখন এই রোদের মধ্যে ঘুরে এসে চা খাবে। আমাদের এই ফ্ল্যাক্সগুলো হয়ে কি ভালো যে হয়েছে, যখন তখন চা খাই। চা দিয়ে দিই। সেদিন এই ওটসটা দাদাভাইকে দিয়ে আনালাম ইয়ের থেকে, তোমার কী বলে ঘোষবাড়ির থেকে। কত করে নিয়েছে আমি আর কি শুনিনি, তবে 1 কেজির প্যাকেট এটা। এর আগের বার যেটা এনেছিলাম আমি, এটা ধরো তোমার ইয়ে ছিল, মনে হয় 500 প্যাকেটগুলো ছিল। হ্যাঁ, 500 গ্রামের, না 850 গ্রাম। তো যে টিনা আজকে চলে এসে দাদাভাইয়ের ঘরে, ওপরে একদম ঘর ঝাড় দিয়ে মুছে নিচে এসে এবার এই ঘরটা খাটের তলা থেকে বের করলো। দেখো কতগুলো খাটের তলায় ঢুকায় পোশাক। কালকে আমি বিছানা চাদর মতো তুলতে গিয়ে দেখছিলাম ব্ল্যাঙ্কেটটা, ওটা রোদে দিয়ে তারপরে ঝেড়ে আজকে হবে না, আজকে তো রোদ পড়ে কালকে গেল। কালকে আবার এই দুষ রোদ পড়ে গেল বলতে ওই ওই তো 1:30 বেজে গেছে। হ্যাঁ টিফিন হয়ে গেছে না, নিয়ে দিলাম, নাহলে ভাজাটা পুড়ে যাবে। হ্যাঁ, এই যে এইখানে পরিষ্কার করছে। হ্যাঁ, কি বলছো? এই যে একটু ফল কাটলাম, ফল খাবো আমরা এখন। নাও ধরো, ড্রাগন ফলটা নিয়ে এসছি। তা মিষ্টি না, বলো কেমন না? পিঙ্কটা ভালো হয়। হ্যাঁ, এটা মিষ্টি না, কেমন? টিনা এখন পুজো করতে বসেছে। আমাদের ঘরে যে ফ্যানটা ছিল, ফ্যানটা হয়ে গেছে খারাপ, সারাতে দেওয়া আছে। এই যে হাত পাখা, সে এবার ঠিকই করে দিন, হাত পাখা দেওয়া আছে। সে সারাতে গেলে যা টাকা লাগবে ওর থেকে কেনা ভালো, ওতে নতুন নেওয়া ভালো। টিনার কাকুকে আবার বললাম যে একটা নতুন ফ্যান নিয়ে এসে লাগিয়ে দাও। ওই দিকটা লাগাতে, হ্যাঁ, কোন জায়গায় লাগালে ঠিক হবে? ওইখানটা দিই, তার ওখানে আছে না? তার দোকান আছে, কিন্তু জানলা দিয়ে রাখলে মানে হাওয়াটা আসবে নাকি, জানলা দিয়ে ঠান্ডা হাওয়াটা ঢুকবে মনে হয়। ঠাকুরঘর থেকে পুজো দিয়ে এই আসলাম। বাপরে, কেউ বলবে যে আমি স্নান করে তারপর গেছিলাম পুজো দিতে। কি অবস্থা, দেখি আরেকবার গা ধোবো। খুব বাজে অবস্থা। এটা তাও ঘাম আমি মুছেছি তাই গায়ের থেকে। আজকে আমাদের মেনু ভাত, এটা হচ্ছে সব রকম সবজি, গতকাল রাতে এটা করা হয়েছিল। আর এখানে আছে হচ্ছে কুমড়ো ভাজা, আর এখানে এটা হচ্ছে পটল পোস্ত, আর এটা হচ্ছে আমের টক। আর মা ওই যে ডিম পোচ করছে, এখন খাওয়া হবে। পাগলগুলো ফোন করেছে। দেখে দেখে ঘুমাচ্ছে তো, ও হাসছে। কে নিয়েছে? মৌসুমি। হ্যাঁ, ঠাকুরের সঙ্গে কথা বলছে। বাপ্পা তো ছেলে। ওরকম ঘুমায় না, তাই দেখো দেখি। এখন ঘুমায়, রাত্রে জ্বালা। আমি আজকে মর্নিংয়ে আর কি ক্লাস জয়েন করতে পারিনি, তো ওই জন্য ইভিনিংয়ের ক্লাসটা জয়েন করব, তাই এখন রেডি হলাম। তো ওইদিকে মা কথা বলছে। আজকে আর কি দাদারা গেছে হচ্ছে মামা বাড়িতে। গতকালকে এখান থেকে সোজা গেছিলো হচ্ছে আমার মেজো মাসির বাড়ি, ওটা হচ্ছে আমঘাটা। তো ওখানে 1 রাত কাটিয়ে তারপরে তাই আর আজকে বিকেলে তাই এসছে মামা বাড়িতে। তো এখন গিয়ে তাই ওই যে ভিডিও কল করেছে, বাপ্পা দাদার ছেলেকে দেখাচ্ছে। তো ওই কথা বললাম, আমার আর কি 6:30 থেকে ক্লাস শুরু হবে। তাহলে যাই, আমি গিয়ে ক্লাস জয়েন করি, পরে কথা হবে তোমাদের সাথে, ঠিক আছে? চলো আমি একটু ওয়ার্কআউট করে নিই। তাই যে ব্যায়াম করে চলে আসলাম। আমি উপরে বসে গ্রিন টি খেলাম, মা চা খেলো। এখন একটু এই সুতোগুলোকে বানালাম, এই সুতোগুলো বানাতে হবে, তারপরে তাই মালা গাঁথতে হবে।
এবার মাল দিয়েছে 40-42 ডজন এরকম মাল উঠবে, মোটে 26 ডজন মাল দিতে পেরেছি। এখনো অনেক বাকি, অনেক। তো মা কটা করছিল, করতে করতে আমি বললাম যে করো না, ঘাড়ে আবার যদি ব্যথা হয় তাহলে মুশকিল হয়ে যাবে, তো ওই জন্য বন্ধ রাখলাম। কটা ওই সুতো করে নিলাম, দেখি বসে বসে কটা মাল করে নিই। ও বারবার এই ঘড়ির দিকে নজর যাই, কটা বাজে কটা বাজে। তাই যেখানে বসে বসে এখন মালা গাচ্ছি আমি, মাল এই যে এই কটা গাঁথতে পেরেছি, আর এইগুলো বানালাম সুতো। আর এইদিকে মা এখানে ওই ইয়ে আমি বললাম কি ওটসটা গুঁড়ো করে ইয়ে করে দাও। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। ওটস ওই গুঁড়ো করে না ভিজিয়ে রাখলে না রুটি হতে চায় না, ওই জন্যই আগে গুঁড়ো করে নিই, তারপরে তাই গোলা রুটির মতো রেখে দিই। অন্য একদিন করি পেঁয়াজ লঙ্কা দিয়ে, একদিন এমনি করে নিই। আজকে তরকারি আছে বলে মাকে বললাম যে এমনি গুঁড়ো করে ইয়েতে গুলে রাখো, তরকারি দিয়ে খেয়ে নেব। আমার মা ওটসের রুটি বানাচ্ছে, বলছে ওটসের রুটি ফুলছে পরোটার মতো নাকি ফুলছে। আজকে পেঁয়াজ লঙ্কা ছাড়া এমনি ছাড়াচ্ছে। সামান্য তেল দিয়েছিলাম ফার্স্টে, এই দেখ ফুলে ফুলে উঠছে, তা উঠুক, ওর ইচ্ছা হয়েছে আজকে ফুলতে, ফুলো। এই যে আমাদের রাতের খাবার, রুটি, ওটসের রুটি। আজ এই রুটিগুলো ইয়ের রুটির মতো হয়েছে তাই না? চালের রুটি, হ্যাঁ সুন্দর হয়েছে। অন্যদিন রুটিগুলো ভাজি গুঁড়োটাও হয়েছে সুন্দর। হ্যাঁ তাই দেখছি। আর এখানে আছে হচ্ছে কুমড়ো ভাজা, আর মা একটু ভাত একটু রুটি এরমভাবে খাচ্ছে। তা রাতে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, সব কাজ গোছানো কমপ্লিট। আমি আর কি রাতে বাসন টাসন মেজে একবারে আর কি রেখে দিলাম, রেখে অনেকটা টাইম বসে বসে মুভি দেখছিলাম। এখনও পর্যন্ত ভিডিও এডিট করা হয়নি, করব। এবার ঘুমাবো, এডিট মানে যতটা আর কি করতে পারি, আর তারপরে ঘুম পেলে ঘুমিয়ে পড়বো, আবার সকালবেলা ক্লাস আছে। যাই হোক চলো, আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখবো। কেমন লাগলো ব্লগটা জানিও, আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম, টাটা।